আমি আপনাদের সামনে সূরাতুল বাকারার 255 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। এই আয়াতটি এখানে যারা আপনারা উপস্থিত আছেন অনেকেই এই আয়াত মুখস্থ আছে আপনাদের। এই আয়াতটিকে বলা হয় আয়াতুল কুরসি। এই আয়াতটি কোরআনের সবচেয়ে মহামর্যাদাপূর্ণ আয়াত। আবু দাউদের হাদিস 1460 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم أبا المنذر أي آية معك من كتاب الله أعظم। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আবুল মুনজির, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপনাম হলো আবুল মুনজির। তাকে বললেন, হে আবুল মুনজির, তোমার কাছে আল্লাহর কোরআনের যে আয়াতগুলো আছে এর মধ্যে সবচেয়ে মহামর্যাদাপূর্ণ আয়াত কোনটি? قال قلت الله ورسوله أعلم। সাহাবী বললেন, এই বিষয়টা আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার জিজ্ঞাসা করলেন, আইয়ু আয়াতিন মাআকা মিন কিতাবিল্লাহি আযম। আল্লাহর কোরআনের কোন আয়াতটি তোমার কাছে সবচেয়ে মহামর্যাদাপূর্ণ? এবার তিনি সাহস করে বলে ফেললেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমার কাছে কোরআনের যে আয়াত আছে এর মধ্যে আমার কাছে সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত মনে হয় এই আয়াতটি, অর্থাৎ আয়াতুল কুরসি। فضرب رسول الله صلى الله عليه وسلم في صدري ثم قال ليحملك أبا المنذر العلم। নবীজি আমার বুক চাপড়ে আমাকে শাবাশ দিলেন। শাবাশ, শাবাশ আবুল মুনজির, শাবাশ উবাই ইবনে কাব, তুমি যে বললা কোরআনের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত হলো আয়াতুল কুরসি, তোমার কথাটি সঠিক। লিয়াহনিলাকা আবাল মুনজির আল ইলম, তোমার বিদ্যা, তোমার জ্ঞান যেন তোমার জন্য আনন্দের কারণ হয়। আয়াতুল কুরসি কোরআনের যত আয়াত আছে সব আয়াতের সর্দার, নেতা, লিডার। তিরমিজির বর্ণনা 2878 নম্বর হাদিস, 2878 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لكل شيء سنام وإن سنام القرآن سورة البقرة فيها آية هي سيدة آي القرآن وهي آية الكرسي। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রত্যেকটি জিনিসের একটা চূড়া আছে। কোরআনের সর্বোচ্চ চূড়া হলো সূরাতুল বাকারা। ফিহা আয়াতুন, সূরা বাকারার মধ্যে এমন একটি আয়াত আছে, হিয়া সাইয়্যিদাতু আইল কুরআন। এই আয়াতটি কোরআনের আয়াতসমূহের মধ্যে সবচাইতে লিডার, সর্দার, সবচাইতে নেতা আয়াত হলো আয়াতুল কুরসি। এটা লিডার, এটা সর্দার। তো নবী বলেন সেই আয়াতটি কি? আয়াতুল কুরসি। আল্লাহ আমাদেরকে এই আয়াতটি সবাই যেন আমরা মুখস্থ করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। সবাই যেন আমল করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। হাদিসের একটি কিতাব আছে নাম মাজমাউজ জাওয়ায়েদ। এই কিতাবের 6 নম্বর খণ্ড 324 নম্বর পৃষ্ঠা। قال رسول الله صلى الله عليه وسلم والذي نفسي بيده إن لها لسانا وشفتين। নবীজি বলেন আয়াতুল কুরসির একটা জিহ্বা আছে, দুইটা ঠোঁট আছে। তুকদ্দিসুল মালিকা ইনদা সাতিল আরশ,
আয়াতুল কুরসি আরশের মধ্যে ঝুলে ঝুলে সদা সর্বদা আল্লাহর কত পবিত্রতা বর্ণনা করে। জিহ্বা আছে, ঠোঁট আছে। এই হলো আয়াতুল কুরসি। আয়াতুল কুরসির আমলটা কখন করব? বুলুগুল মারাম 97 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم من قرأ آية الكرسي دبر كل صلاة مكتوبة لم يمنعه من دخول الجنة إلا الموت। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক ফরজ নামাজের পর কোন মুসলমান যদি আয়াতুল কুরসি তেলাওয়াত করে, ওই ব্যক্তি আর জান্নাতের মাঝে বাধা হলো শুধু মৃত্যু, মারা যাবে আর আল্লাহর জান্নাতের মেহমান হবে। তাহলে ফরজ নামাজের পর আয়াতুল কুরসির আমলটা করব। খাবার খাইতে যদিও ভুলে যান, এটা ভুলবেন না। কখনো যদি আপনাদের এলাকার ইমাম সাহেব বলে খাইছেন, বলবেন ভুলে গেছে। যদি বলে আয়াতুল কুরসি পড়ছেন, বলবেন হ্যাঁ হ্যাঁ এটা পড়ছি। অর্থাৎ আপনার খানা খাওয়া এটা ভুল হতে পারে, কিন্তু আয়াতুল কুরসি যেন ভুল না হয়। প্রতিদিন ফরজ নামাজের পর এটা পড়ব, বলি ইনশাআল্লাহ। আর কখন পড়ব বলেন? বিছানায় গিয়ে। কোথায় গিয়ে? আমরা যখন বিছানায় যাব, রাতে ঘুমাবো ইনশাআল্লাহ একটু পরে, তখন আয়াতুল কুরসিটা আমরা পড়ব, বলেন ইনশাআল্লাহ। সহিহ বুখারীর বর্ণনা 2311 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال وكلني رسول الله صلى الله عليه وسلم في حفظ زكاة رمضان। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে রমজান মাসে সদকাতুল ফিতরের খাদ্য যে সংগ্রহ করা হয়েছে, যেগুলো সদকাতুল ফিতর হিসাবে দেওয়া হবে, এই খাদ্যগুলো পাহারা দেওয়ার জন্য আমাকে নবী নিযুক্ত করলেন। আমি যেন ওই সদকাতুল ফিতরের খাদ্যগুলো আমি পাহারা দিই। তো আমি পাহারা দিতেছি রাতের বেলা। রাতের বেলা এক চোর আসছে। কে আসছে? ফাজআলা ইয়াহসু মিনাত তাআম। চোর আসার পর খাবারের মধ্যে হাত দিস। ফাখাসতুহু, আমি চোরকে ধরে ফেললাম। তার হাত ধরার পর আমি তাকে বললাম, লা আরফাআন্নাকা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অবশ্যই অবশ্যই আমি তোমাকে আল্লাহ রসুলের কাছে উপস্থিত করব। চোর বলল, ইন্নী মুহতাজ, আমি অভাবী মানুষ। ওয়ালি ইয়ালুন, আমার পরিবার আছে, আমার দায়িত্বে পরিবার আছে। ওয়ালি হাজাতুন শাদীদা, আমার প্রচন্ড অভাব, এই জন্য আমি চুরি করতে আসছি। ভাই আজকের মতো আমাকে ছেড়ে দাও, আমি আর চুরি করব না। তা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাখাল্লাইতু সাবিলা, আমি তাকে ছেড়ে দিলাম, তার রাস্তা আমি তাকে খুলে দিলাম। ঠিক আছে যাও, তুমি আর আসবা না, চুরি করবা না কিন্তু। ফাআসবাহতু, সকাল করলাম। সকালবেলা আল্লাহ নবী আমাকে দেখে বলে, মা ফাআলা আসিরুকাল বারিহা ইয়া আবা হুরায়রা। ও আবু হুরায়রা, তোমার বন্দী গত রাতে কি করেছে একটু বলো তো। তোমার বন্দী গত রাতে কি করেছে বলো। আল্লাহ রসুলকে আল্লাহ আগেই ওহির মাধ্যমে বিষয়টা জানায় দিয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা অবাক হয়ে গেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ শাকা হাজাতান শাদীদাতান ওয়া ইয়ালা। চোর যখন আসছে আমি চোরকে ধরলাম, ধরার পর আমি বললাম তোমাকে আমি নবীর কাছে উপস্থিত করব। চোর আমাকে বলল, ভাই আমি বড় অভাবগ্রস্ত, আমার পরিবার আছে, আমার দায়িত্বে, মেহেরবানি করে আমাকে তুমি ছেড়ে দাও। হুজুর মায়া লাগছে, ছেড়ে দিস। নবীজি বললেন, কাদ কাযাবাকা, চোর তোমাকে মিথ্যা কথা বলছে। ওয়া ইন্নাহু সায়াউদ, আবু হুরায়রা চোর আবার আসবে, চোর আবার আসবে, মিথ্যা কথা বলছে তোমার। তো আবু হুরায়রা শ্রোতা ভাই যারা আছেন, এই আমার এতটুকু আলোচনা সবাই বুঝছেন তো? আচ্ছা আচ্ছা ঠিক আছে।
তো নবীজি বলছে চোর আবার আসবে। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, فعرفت أنه سيعود لقول النبي صلى الله عليه وسلم إنه سيعود। আমি নিশ্চিত হয়ে গেলাম চোর আবার আসবে, কারণ আমার নবী বলছে সে আসবে, তার মানে নিশ্চিত সে আসবে। দ্বিতীয় দিন আমি কি করলাম, ফারাসাতুহু, আমি ওত পেতে বসে আছি। ওত পেতে বুঝেননি? আমু আইলি ধর্ম, ওত পেতে বসা মানে আজকে পুরাপুরি প্রস্তুতি। কোরআনে একটা আয়াত আছে জানেন, আল্লাহ বলেন ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, তোমার রব কিন্তু তোমাকে ধরার জন্য প্রস্তুত হয়ে আছে। মিরসাদ, যাই হোক সেটা নয়, রসাত্তু বলতে গিয়ে মিরসাদের কথা এসে গেছে। তা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ওত পেতে বসে আছি, চোর সাহেব চলে আসছে। দ্বিতীয় দিন আসার পর ফাআখাযতুহু, আমি চোরকে ধরলাম। ধরার পর আমি তাকে বললাম আরফা'নাকা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে কোনো অজুহাত চলবে না, আল্লাহর নবীর কাছে আমি তোমাকে নিয়ে যাব। চোর আবার বলে ইন্নী মুহতাজ, আমি বড় অভাবগ্রস্ত, অভাবী মানুষ। ওয়ালি ইয়ালুন, আমার দায়িত্বে পরিবার আছে। ওয়ালি হাজাতুন শাদীদা, আমার খুব সমস্যা, মেহেরবানি করে ছেড়ে দাও, আমি আর কখনো আসবো না। এদিনও মায়া লাগছে, দ্বিতীয় দিনও ছেড়ে দিস। সকালবেলা নবীজির সাথে সাক্ষাৎ, নবীজি বললেন কি আবু হুরায়রা, মা ফাআলা আসিরুকাল বারিহা, তোমার গত রাতে বন্দির খবর কি? সুবহানাল্লাহ, নবীজিরে আবার আল্লাহ জানাই দিছে সব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর শাকা হাজাতান শাদীদা ওয়া ইয়ালান ফাখাল্লাইতু সাবিলা, প্রচন্ড সমস্যা পেশ করছে, বেচারার পরিবার আছে হুজুর, এই জন্য আমার মায়া লাগছে, আমি এই জন্য গত রাতেও তাকে ছেড়ে দিছি। নবীজি বললেন কদ কাযাবাকা, ও তোমার মিথ্যা বলছে। ওয়া ইন্নাহু সায়াউদ, আবু হুরায়রা চোর আবার আসবে। আবু হুরায়রা বলে আজকে তোরে ছাড়াছাড়ি নাই, আজকে ধর্মই। আগে কয়দিন হয়ে গেল? আবু হুরায়রা বলেন আমি ইয়াকিন হয়ে গেল আজকে আবার চোর আসবে, আমি ওত পেতে বসে আছি, অনেক অপেক্ষায় আছি। চোর আসছে, আসার পর ফাখাযতুহু, ধরে ফেললাম, আর বললাম হাযিহি আখিরু সালাসি মাররাত, আজকে তৃতীয়বার, তোমার আজকে আর ছাড়াছাড়ি নাই, আজকে শেষবার, আজকে আর ছাড়তেছি না তোমার। চোর বলতেছে আবু হুরায়রা তোমাকে আমি একটা বিদ্যা শিখিয়ে দেই। কি শিখিয়ে দিই? আমি তোমাকে একটা বিদ্যা শিখিয়ে দিই, এই বিদ্যা শিখানোর বিনিময়ে আমাকে ছেড়ে দাও। হাদিসে আসছে সাহাবায়ে কেরাম ছিলেন এমন, তারা বিদ্যার খুব পাগল ছিলেন, বিদ্যার প্রতি তাদের খুব আগ্রহ ছিল। বিদ্যার কথা শুই না তার প্রতি আবার দুর্বলতা শুরু হয়ে গেছে। বিদ্যা শিখাইবা তুমি? হ্যাঁ, কি বিদ্যা? চোর বলতেছে ইদা আওয়াইতা ইলা ফিরাশিকা ফাকরা আয়াতাল কুরসি, যখন তুমি তোমার বিছানায় আসবা তখন তুমি পড়বা আয়াতুল কুরসি। তুমি তোমার বিছানায়, চোর বিদ্যা শিখাইতেছে, তুমি যখন বিছানায় আসবা তুমি আয়াতুল কুরসি পড়বা। কেন? ফাইন্নাহু লা ইয়াজালা আলাইকা মিনাল্লাহি হাফিজুন ওয়া লা ইয়াকরাবান্নাকা শাইতানুন হাত্তা তুসবিহা, তুমি যদি আয়াতুল কুরসি পড়ে ঘুমাও সারা রাত আল্লাহর পক্ষ থেকে একজন পাহারাদার তোমাকে পাহারাদারি করবে, তোমার সংরক্ষণ রক্ষণাবেক্ষণ করবে। আর ওয়ালা ইয়াকরাবান্নাকা শাইতান, শয়তান তোমার কাছেও আসবে না সারা রাত। আবু হুরায়রা সুন্দর বিদ্যা তো, ঠিক আছে ছেড়ে দিচ্ছে। চোরে ছেড়ে দিছে কেন? বিদ্যা শিখেছে। সাহাবায়ে কেরাম বিদ্যার প্রতি খুব লোভ ছিল, তাদের খুব আগ্রহ ছিল। তো ছেড়ে দেওয়ার পর পরের দিন আবার নবীজির সাথে সাক্ষাৎ। আবু হুরায়রা ঘটনা কি? মা ফাআলা আসিরুকাল বারিহা, তোমার বন্দির কি খবর? গত রাতে তোমার বন্দি তোমার সাথে কি আচরণ করছে বলো। ইয়া রাসূলুল্লাহ, চোর যখন আসছে আমি পাক্কা নিয়ত করেছিলাম আজকে আর তাকে ছাড়াছাড়ি নাই। হুজুর আমার একটা বিদ্যা শিখাই দিছে, তাই লোকটাকে আমি ছেড়ে দিছি। কি শিখাইছে বলো?
আমাকে বলছে ইদা আওয়াইতা ইলা ফিরাশিকা ফাকরা আয়াতাল কুরসি। আমাকে শিখিয়ে দিচ্ছে আমি যখন বিছানার মধ্যে যাব তখন যেন আমি আয়াতুল কুরসি পড়ি। হুজুর, আয়াতুল কুরসি যদি পড়ি, পড়ার পর সারা রাত একজন ফেরেশতা আমার সংরক্ষণ করবে। শুধু তাই নয়, সকাল পর্যন্ত শয়তান আমার কাছে আসতে পারবে না। এই বিদ্যা শিখাইয়া দিছে, এই জন্য আমি চোরকে ছেড়ে দিলাম। এই কথা বলার পর নবীজি বললেন, কদে সাদাকাকা ওয়া ইন্নাহু কাযুব। সে গত রাতে তোমাকে সত্য কথা বলছে, তবে সে সবচেয়ে বড় মিথ্যাবাদী। সে গতকালকে তোমাকে সত্য কথা বলছে, তবে মনে রাখবা সে কিন্তু সবচেয়ে বড় মিথ্যাবাদী পৃথিবীর, কিন্তু কালকে তোমাকে সত্য কথা বলছে। এটা বলার পর নবীজি বললেন, তা'লামু মান তুখাতিবু মুনযু সালাসি লায়াল। গত 3 রাত তুমি কার সাথে কথা বলছো জানো? বলতেছো না, জানি না। নবীজি বললেন, যাকা শাইতান। এটা শয়তান। কে ছিল? শয়তান। 3 দিন চুরি করতে আসছিল, 3য় দিন তোমারে যে বিদ্যাটা শিখাইছে এটা সঠিক বিদ্যা। এই বিদ্যা তোমাকে শিখাইয়া দিছে আয়াতুল কুরসি পড়লে শয়তান আসবে না। এই জন্য আমরা অনেকে এই টেনশনে আয়াতুল কুরসি পড়ি না, যদি পড়া ফেললে শয়তান না আসে। হ্যাঁ, কারণ শয়তান শিখাই দিছে যে দেখো তুমি এটা বললে আমি আসবো না। শয়তান বলতেছে তুমি আয়াতুল কুরসি পড়ো, আমি আসবো না। এজন্য চিন্তা করে যে শয়তান যদি না আসে, এজন্য পড়ে না। পড়বেন নি ইনশাল্লাহ? সবাই পড়বো তো ইনশাল্লাহ? যারা মুখস্থ পারেন না তারা কোরআন দেখে পড়বেন, আর যারা মুখস্থ পারেন তো আলহামদুলিল্লাহ। ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়বেন। যারা মুখস্থ পারেন না, মসজিদে কোরআন থাকে, ওই কোরআন দেখে দেখে আয়াতুল কুরসিটা পড়বেন। আর যারা মুখস্থ পারেন তারা তো পড়েই ফেলবেন। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। তাহলে প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের পর আর হলো বিছানায় যখন যাব আয়াতুল কুরসি পড়বো, বাচ্চাদেরকে শিখাইয়া দিব। আল্লাহ আমল করার তৌফিক দান করেন।